যারা নিফাক ফিল আকীদা, আকীদাগত ভাবে যারা মুনাফিক তারা চিরস্থায়ী জাহান্নামী, আর যারা আমলগত মুনাফিক তারা চিরস্থায়ী জাহান্নামী হবে না, তবে তাদেরকে আল্লাহ তাআলা জাহান্নামে শাস্তি দিবে, আযাব ভোগ করবে, এরপরে আল্লাহর দয়া হলে তাদেরকে মাফ করে জান্নাত দিবে। মুনাফিকদের চরিত্র হচ্ছে তারা মানুষদেরকে খারাপ কাজের দিকে আহ্বান করে, আর ঈমানদারদের চরিত্র হচ্ছে তারা তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার, মানুষদেরকে ভালোর পথে ডাকে। বলেন সুবহানাল্লাহ। যেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, আমাদের সৃষ্টি করেছেন কে? আমাদের রিজিক দাতা কে? আমাদের হায়াতের মালিক কে? আমাদের মরণের মালিক কে? যিনি সব কিছু দিয়া আমাদেরকে নেয়ামত দিয়ে ভরে রেখেছেন, চিল্লায় বলেন তিনি কে? আমার ভাইরা, সেই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে বান্দিরে তোমার সামনে যখন নেয়ামত আসবে, নেয়ামত পাওয়ার পরে তুমি শুকর আদায় করবে একজনের, চিল্লায়ে বলেন কে? নিঃসন্দেহে আমার ভাইরা, এই মাহফিলটা একটি, এই দিনই আলোচনা একটি আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ একটি নেয়ামত। চাইলেই এই আলোচনার ময়দানে সকলে বসতে পারবে না। এখনো পর্যন্ত কিছু মানুষ চায়ের দোকানে, বাজারে, রাস্তাঘাটে ঘোরাফেরা করতেছে, আর মনে মনে ভাবতেছে যদি বক্তার কণ্ঠ ভালো হয়, আলোচনা ভালো হয়, তাহলে গিয়ে মাহফিলের ময়দানে বসবো, নচেত এখান থেকেই বাড়িতে চলে যাব। এমন পাবলিক আছে না নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিঃসন্দেহে এই মাহফিলের ময়দানগুলো হচ্ছে আল্লাহর জান্নাতের এক একটা স্তর। বলেন সুবহানাল্লাহ। জান্নাতের বাগানে তারাই বসতে পারে যারা জান্নাতি লোক। সকলেই মন চাইলেই এই জান্নাতের বাগানে বসতে পারবে। আমরা বসতে পেরেছি, খুশি হয়ে পড়ছি, আলহামদুলিল্লাহ। এটা কার দেওয়া নেয়ামত? আমার ভাইরা, আল্লাহ তাআলার দেওয়া একটি নেয়ামত হচ্ছে আমরা এখানে মাহফিলে বসতে পেরেছি, এটাও আল্লাহ তাআলার নেয়ামত। সুতরাং এই নেয়ামত পেয়ে যদি বান্দা শুকরিয়া আদায় করে, আমার আল্লাহ রব্বুল আলামিন বান্দার নেয়ামতকে বাড়িয়ে দিবে। আল্লাহ রব্বুল আলামিনের কথাটা সুন্দর করে পবিত্র কোরআনের সূরা ইব্রাহিম আয়াত নম্বর 7 আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দা, ও আমার বান্দি, আমার নেয়ামত পাওয়ার পরে যদি তুমি শুকরিয়া আদায় করো, কৃতজ্ঞতা হও, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার নেয়ামতকে বাড়িয়ে দিব। আর আমার নেয়ামত পাওয়ার পরে যদি অকৃতজ্ঞ হও, শুকর গুজার না হও, যদি আমার শুকরিয়া আদায় না করো, তাহলে ও বান্দা, ও বান্দি, শুনে নাও, তোমার নেয়ামতকে আমি আল্লাহ তাআলা ছিনিয়ে নিব। বলেন নাউজুবিল্লাহ। শুধু তাই নয়, ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও গোলাম, শুকরিয়া আদায় না করার কারণে আমি তোমাকে আযাব দান করব। বলেন নাউজুবিল্লাহ। এজন্য ভাইরা,
আমরা আযাব গজবে যাইতে চাই না, ঠিক কিনা বলেন? এজন্য সব সময় নিয়ামতের শুকরিয়া আদায় করব একজনের কাছে, চিল্লায় বলেন তিনি কে? আমাদের গোটা পৃথিবীতে যিনি নিয়ামত দিয়ে ভরে রেখেছে, একটু আওয়াজ বাড়িয়ে দিয়ে বলেন তিনি কে? এই নিয়ামতের শুকরিয়া আদায় করতে গিয়ে এই নিয়ামত যদি একটি একটি করে গণনা করেন, ও আমার ভাইরা, আপনার জীবন শেষ হয়ে যাবে, কিয়ামত হয়ে যাবে। তারপরেও আল্লাহ তাআলার দেওয়া নিয়ামতের সংখ্যা গুণে নির্ণয় করতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন এ কথাটি পবিত্র কোরআনের সূরা ইব্রাহিম আয়াত নম্বর 34 আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, তুমি যদি তোমার সারা জীবন বসে বসে যদি আমার নিয়ামত যদি গণনা করো, একটা একটা করেও বান্দা নিয়ামত গুনতে থাকবে, তোমার জীবনের হায়াত শেষ হয়ে যাবে, কিয়ামত হয়ে যাবে, তারপরেও তুমি আমার নিয়ামত যত দিয়েছি তার সংখ্যা গুণে নির্ণয় করতে পারবে না। সুবহানাল্লাহ। কতগুলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনে নিয়ামত দিয়েছে, সেটি যদি আমরা গুনতে থাকি, একটা একটা করে গুনবো, কিন্তু তার সংখ্যা বের করতে পারবো না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গোটা তাম জীবনটাকে তার নিয়ামত দিয়ে ভরে রেখেছে। আল্লাহ তাআলার দেওয়া নিয়ামত, বলুন তো আমার ভাইরা, কার দেওয়া নিয়ামত? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা বিকুম মিন নি'মাতিন ফামিনাল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। সূরাতুন নাহাল আয়াত নাম্বার 53 আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, তোমার কাছে যত নিয়ামত রয়েছে সব নিয়ামত গুলো আমি আল্লাহ তাআলার দেওয়া। বলেন সুবহানাল্লাহ। ও বান্দা, এটা অস্বীকার করতে তুমি পারবে না। বান্দারে, তুমি কোনোদিন আমার এই নিয়ামতের অকৃতজ্ঞতা হতে পারবে না। আমার নিয়ামতের কৃতজ্ঞতা তোমাকে স্বীকার করতেই হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুর রহমান, এই রহমানের ভিতরে, সূরার রহমানের ভিতরে 31 বার একটি আয়াত বলেছেন। আমার সাথে ঠোঁট মিলিয়ে সকলে বলুন, ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, তোমাকে যে নিয়ামত দিয়েছি এই নিয়ামতের তুমি অকৃতজ্ঞ হতে পারবে না। বান্দারে, সব নিয়ামত গুলো আমি আল্লাহ তাআলার দেওয়া। বলেন তো, আমাদের গোটা জীবনটাকে যিনি নিয়ামত দিয়ে ভরে রেখেছেন তিনি কে? সব সময় আমরা নিয়ামতের শুকরিয়া আদায় করব কার? নিয়ামতের শুকরিয়া আদায় করলে খুশি হয় কে? আর বেজার হয় কে? আমাদের মিশন এবং ভিশন হচ্ছে শয়তানকে নারাজ করা, অখুশি করা, আর আল্লাহ তাআলাকে সব সময় খুশি করা। ঠিক কি না বলেন? এজন্য আমার ভাইরা, সব সময় যে হালতে আছি, যে অবস্থায় আছি, আল্লাহ তাআলা যেমনি রেখেছেন শুকর আদায় করতে হবে কার? বলতে হবে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই মাহফিলের ময়দানে কবুল করেছে, এটা নিছক আল্লাহ তাআলার একটি নিয়ামত। সুতরাং আমরা সব সময় আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করতে চাই। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। ঈমানদারদের জন্য সূরা দিয়েছেন, সূরার নাম হচ্ছে সূরাতুল মুমিনুন। আল্লাহ তাআলা কাফেরদের জন্য একটি সূরা দিয়েছেন, সূরার নাম হচ্ছে সূরাতুল কাফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদের জন্য একটি সূরা দিয়েছে, সূরার নাম হচ্ছে সূরাতুল মুনাফিকুন।
মুনাফিক শব্দের অর্থ হচ্ছে ভণ্ড, ধার্মিক, প্রতারক, দ্বিমুখী চরিত্রের লোক। এক কথায় বলা যেতে পারে যার মুখে থাকে একটি, অন্তরে থাকে আরেকটি, তাকে বলা হয় মুনাফিক। তাকে কি বলা হয়? মুখে এক, ভিতরে আর এক, তার নাম কি? আরেকটা আওয়াজ দিয়ে বলেন, মুনাফিক। এই মুনাফিক আবার দুই প্রকার। এক নাম্বার হচ্ছে নেফাক ফিল আকীদা, আকীদাগত মুনাফিক, ঈমানগত বিশ্বাসগত মুনাফিক। আরেকটি হচ্ছে নেফাক ফিল আমাল, আমালগত মুনাফিক, কর্মগত মুনাফিক। এই দুটি মুনাফিক। এক নাম্বার হচ্ছে নেফাক ফিল আকীদা, আকীদাগত মুনাফিক। তারা কারা? যারা মুখে ঈমানের দাবি করে আর অন্তরে কুফরি আকীদা লালন করে, পোষণ করে, তারা হচ্ছে ঈমানগত মুনাফিক। তারা কি গত মুনাফিক? মদিনায় সবচাইতে এই টাইপের মুনাফিক বেশি ছিল। ভাইরা আমার, এই মুনাফিক সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আর জোরে বলতে হবে। ভাইরা আমার, পবিত্র কোরআনের 2 নম্বর সূরা, সূরার নাম বাকারা, আয়াত নাম্বার 8। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষের ভিতরে কিছু মানুষ আছে তারা বলে আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির, আমরা আল্লাহ তাআলার প্রতি এবং আখিরাতের প্রতি ঈমান এনেছি। আল্লাহ তাআলা বলেন, ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরা মুমিন নয়, এরা ঈমানদার নয়, এরা হচ্ছে মুনাফিক। এরা কি? মুনাফিক। ভাইরা আমার, মুনাফিকদের চরিত্র কেমন? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরাতুল বাকারার 14 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়া ইযা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনিহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুনাফিকদের চরিত্র হলো ওয়া ইযা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না, মুনাফিকরা যখন ঈমানদারদের সাথে মিলিত হয়, দেখা হয়, সাক্ষাৎ হয়, তখন মুনাফিকরা বলে আমরাও তোমাদের মতো ঈমান এনেছি। ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনিহিম, আবার যখন তাদের শয়তানি দলের সাথে দেখা হয়, সাক্ষাৎ হয়, তাদের গ্রুপের সাথে মিলিত হয়, তখন বলে আমরা তোমাদের দলে আছি, আমরা তো কেবল ঈমানদারদের সাথে ঠাট্টা বিদ্রূপ করি। বলেন নাউজুবিল্লাহ। এরা হচ্ছে টাটকা মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? এরা হচ্ছে ভণ্ড, প্রতারক, এরা হচ্ছে মুসলিম ভেষে মুনাফিক। ঠিক কিনা বলেন?
এরা হচ্ছে আব্দুল্লাহ বিন উবাইর উত্তরসূরি। ভাইরা আমার, এই মুনাফিক সম্পর্কে আল্লাহ তাআলা বলেন তাদের কি শাস্তি হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই ধরনের মুনাফিকদেরকে কাফেরদের চাইতেও ভয়ঙ্কর বলেছে। এরা হচ্ছে কাফেরদের চাইতেও ভয়ঙ্কর, এরা হচ্ছে মুশরিকদের চাইতেও খারাপ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন যত জায়গায়, কোরআনের যত জায়গায় মুনাফিক আর কাফেরদেরকে একসাথে বলেছেন, সেখানে প্রথম এসেছে মুনাফিকদের কথা। কাদের কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন 140, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা জামিউল মুনাফিকিনা ওয়াল কাফিরিনা ফি জাহান্নামা জামিআ। সূরা নিসা আয়াত নাম্বার 40। আল্লাহ তাআলা বলেন আমি অবশ্যই মুনাফিক এবং কাফেরদেরকে জাহান্নামে একত্রিত করেই ছাড়ব। তাহলে আগে মুনাফিক না আগে কাফের? আগে মুনাফিক। মুনাফিকরা হচ্ছে কাফেরদের চাইতেও ভয়ঙ্কর। মুনাফিকরা হচ্ছে মুশরিকদের চাইতেও খারাপ। কারণ কাফের মুশরিকদেরকে চেনা যায়, কিন্তু মুনাফিকদেরকে চেনা যায় না। ঠিক কিনা বলেন? তাদের শাস্তি কি হবে? এই ধরনের মুনাফিকদের শাস্তি সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়ালান তাজিদা লাহুম নাসীরা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, নিশ্চয়ই মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে, সর্বনিম্ন তলানিতে শাস্তি ভোগ করবে। ওয়ালান তাজিদা লাহুম নাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দানে পরকালে মুনাফিকদের জন্য সাহায্যকারী কেউ থাকবে না। ভাইরা আমার, মুনাফিকরা জাহান্নামে যাবে, তবে সর্বনিম্ন তলানিতে তারা শাস্তি ভোগ করবে। কাফেরদের চাইতেও তাদের শাস্তি ভয়ঙ্কর হবে। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, ওয়ালান তাজিদা লাহুম নাসীরা, পরকালে মুনাফিকদের জন্য কোনো সাহায্যকারী থাকবে না। ভাইরা আমার, এই মুনাফিক যারা মুখে ঈমানের কথা বলে আর অন্তরে কুফরি লালন করে, তাদের ভিতরে অন্যতম মুনাফিক হচ্ছেন মুনাফিক সর্দার আব্দুল্লাহ বিন উবাই ইবনে সুলুল। এই মুনাফিক তিনি মুসলমান সেজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সারাটি জীবন কষ্ট দিয়েছে। ভাইরা আমার, এই মুনাফিক সর্দার আব্দুল্লাহ বিন উবাই যখন মৃত্যুবরণ করেন, তার সন্তান আব্দুল্লাহ তিনি একজন খাঁটি মুসলমান ছিলেন এবং আল্লাহর রাসূলের একজন প্রিয় সাহাবী ছিলেন। বলেন সুবহানাল্লাহ। এই মুনাফিক সর্দার আব্দুল্লাহ বিন উবাইর সন্তান আল্লাহর রাসূলের দরবারে এসে বললেন, ইয়া রাসূলাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমার বাবা মুনাফিক সর্দার আব্দুল্লাহ বিন উবাই দুনিয়া ছেড়ে চলে গেছে। আমি সন্তান হইয়া আমার দুটি হাত দিয়ে আমি বাবাকে গোসল করিয়েছি, আতর
সুরমা দিয়ে আমার বাবাকে সাজিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি জানাজা তৈয়ার করেছি, আমি রহমাতুল লিল আলামিনের কাছে এসেছি। আমার বাবা মুনাফিক সর্দারের জানাজাটা পড়ানোর জন্য আপনি যদি যেতেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মন বলে আমার বাবাকে মহান আল্লাহ মাফ করে দিবে। ভাইরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো দয়ার নবী, তিনি তো মায়ার নবী। নবীজির মায়া লেগে গেলেন। আব্দুল্লাহর কান্না দেখে নবীজি দাঁড়িয়ে গেলেন, এবার তার সাথে রওয়ানা হলেন। ভাইরা আমার, নবীজি যখন তার সাথে রওয়ানা হবেন, এমন সময় হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পিছন দিক থেকে রাসূলকে টেনে ধরলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনি কার জানাজা পড়তে যাচ্ছেন? এ তো ইসলামের বড় শত্রু ছিল, এত মুনাফিক ছিল, এত ভণ্ড ছিল। ইয়া রাসূলুল্লাহ, ভণ্ড মুসলমান সেজে আপনাকে সারা জীবন কষ্ট দিয়েছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জানাজারে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করলেন, ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনি কার জানাজা পড়তে যাচ্ছেন? একে কি আপনি চেনেন না? এ উহুদের ময়দানে 300 মুসলমান সৈনিক নিয়ে পলায়ন করেছে। বলেন নাউজুবিল্লাহ। এমন একটা মুনাফিকের জানাজা আপনি পড়তে যাইতে পারেন না? ইয়া রাসূলুল্লাহ, আপনি যেন না। আল্লাহর রাসূল ওমরকে বললেন, ওমর, আমাকে ছেড়ে দাও, যেতে দাও। এখনো পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জানাজা দিতে যাইতে নিষেধ করে নাই। সুবহানাল্লাহ। কি মায়ার নবী, কি দয়ার নবী ছিলেন, বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজা পড়াইতে চলে গেলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজা নামাজের ইমামতি করলেন। শুধু তাই নয়, নবীজির জানাজাতি করলেন এবং তার গায়ের জামাটা খুলে আব্দুল্লাহ বিন উবাইর জানাজার ব্যবস্থা করে দিলেন, কাফনের ব্যবস্থা করে দিলেন। শুধু তাই নয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মুখ থেকে লালা বের করে শাহাদাত অঙ্গুলে দিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুখ থেকে লালা বের করে ওই মুনাফিক সর্দার আব্দুল্লাহ বিন উবাইর মুখে দিয়ে দিলেন, যাতে করে আল্লাহ রাব্বুল আলামিন রহমতের নবীর মুখের লালার বরকতে তার কবরের আযাবটাকে মাফ করে দেয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি মুখের লালা জামা দিয়েছি এজন্য যে আল্লাহ তাআলা যেন মহান রব্বুল আলামিন তাকে যেন মাফ করে দেয় তার কবরের আযাবটাকে। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, হাদিস শরীফ সাক্ষী, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এবার জানাজা শেষ করার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে দিলেন। সূরা তওবার আয়াত নাজিল করে বললেন, ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফালাই ইয়াগফিরুল্লাহু লাকুম। ওগো নবীজি, আপনি যদি মুনাফিকদের জন্য 70 বারও আমার কাছে ক্ষমা চান, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কোন মুনাফিককে ক্ষমা করব না। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল মুনাফিক সর্দার
আব্দুল্লাহ বিন উবাইয়ের জন্য দোয়া করতেছিলেন, আল্লাহ তাআলা যেন আব্দুল্লাহ বিন উবাইকে যেন মাফ করে দেয়। কিন্তু আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিয়ে বললেন, ৭০ মাররা, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি মুনাফিকদের জন্য ৭০ বারও আমার কাছে ক্ষমা চান, দোয়া করেন, আমি আল্লাহ তাআলা মুনাফিকদেরকে ক্ষমা করব না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জানিয়ে দিলেন, আল্লাহ তাআলা ডাক দিয়া বললেন, হাবিব, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনি এমন একজন ব্যক্তির জানাজা পড়াইলেন যার ঈমান নাই, যার ভিতরে ঈমান নাই, তাকে আমি ক্ষমা করি না। সুবহানাল্লাহ। ঈমান ছাড়া কোনো ব্যক্তি কিয়ামতের ময়দানে ক্ষমা পাবে না। ভাইরা আমার, আল্লাহ তাআলা তার হাবিবকে সাবধান করে দিয়ে বললেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদাও ওয়ালা তাকুম আলা কবরিহি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হাবিব, আপনাকে আমি সাবধান করে দিলাম, এরপর থেকে আপনি আর কখনো কোন মুনাফিকের জানাজা আপনি পড়াবেন না। ওয়ালা তাকুম আলা কবরিহি, মুনাফিকদের কবরের সামনে আপনি দাঁড়াবেন না। শুধু তাই নয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন মুনাফিকের কবর জিয়ারত আপনি করতে আসবেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আয়াত থেকে প্রমাণ হয়, ঈমান ছাড়া যে মুনাফিকগুলো আছে, নিফাক ফিল আকীদা, আকীদাগতভাবে যে মুনাফিক আছে, ঈমানগত বিশ্বাসগত যে সমস্ত মুনাফিক আছে, সে মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পরেও কেউ যদি ইসলামের আইনকে অপছন্দ করে, কেউ যদি কোরআনের আইনকে অপছন্দ করে, আল্লাহর বিধানকে যদি অপছন্দ করে, সেই মুনাফিকের জানাজা পড়া উম্মতের জন্য জায়েজ নেই। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, জানাজা পড়া জায়েজ না, শুধু তাই নয়, তাদের কবরের সামনে দাঁড়ানো, তাদের জন্য দোয়া করা, কবর জিয়ারত করা, এই উম্মাহের জন্য জায়েজ নেই। ফতোয়াকার ভাইরা আমার, এটা গেল নিফাক ফিল আকীদা, আকীদাগত যারা মুনাফিক, এদের স্থান হবে জাহান্নামে। কারণ এরা ইসলাম থেকে খারিজ হয়ে গেছে, ঈমান না থাকার কারণে ইসলাম থেকে বের হয়ে গেছে। সুতরাং আমার ভাইরা, এদের স্থানটা কোথায় হবে সেটাও আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা। এই সমস্ত মুনাফিক হচ্ছে চিরস্থায়ী জাহান্নামী। বলেন নাউজুবিল্লাহ। তাহলে আমার ভাইরা, নিফাক ফিল আকীদা যারা ঈমানগত মুনাফিক, তাদের চরিত্র হলো ঈমানদারদের সাথে যখন মিলিত হয়, তখন তারা বলে, আমরা তোমাদের সাথেই আছি, আমরা তোমাদের মতো ঈমান এনেছি। আবার যখন ওদের শয়তান বন্ধুদের সাথে দেখা হয়, তখন বলে, আমরা তোমাদের দলে আছি, তোমাদের দলে আছি। আমরা মুসলমানদের সাথে, ঈমানদারদের সাথে শুধুমাত্র ঠাট্টা বিদ্রুপ করি। বলেন নাউজুবিল্লাহ। এরা হচ্ছে ১ নাম্বার মুনাফিক, এরা হচ্ছে ভণ্ড প্রতারক আব্দুল্লাহ বিন উবাইর উত্তাশরী। কথা বলেন ঠিক কিনা? এই সমস্ত মুনাফিকদের জানাজা পড়তে নিষেধ করেছেন কে? তাদের কবর জিয়ারত করতে নিষেধ করেছেন কে? এরা চিরস্থায়ী জাহান্নামী এ ঘোষণা দিয়েছেন কে? ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা, তারা চিরস্থায়ী জাহান্নামী হবে। এরা জাহান্নামের সর্বনিম্ন তলানিতে শাস্তি ভোগ করবে। এ কথা কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়ালান তাজিদা লাহুম নাসীরা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, নিশ্চয়ই যারা মুনাফিক তাদের অবস্থান হবে জাহান্নামের সর্বনিম্ন তলানিতে, তারা শাস্তি ভোগ করবে। ওয়ালান তাজিদা লাহুম নাসীরা, আর পরকালে এই মুনাফিকদের জন্য কোনো সাহায্যকারী থাকবে না। বলেন সুবহানাল্লাহ। এরা ইসলাম থেকে খারেজ হয়ে যাবে, বের হয়ে গেছে, কারণ এদের কি নাই? কথা বলেন, এদের কি নাই? ঈমান নাই। জোরে বলেন, কি নাই? ঈমান নাই। ঈমান না থাকলে আমল করলে চারানার কোনো মূল্য হবে? মূল্য নাই। আরেকটা হচ্ছে নিফাক ফিল আমাল, অর্থাৎ আমলগত মুনাফিক। আপনার কথা খেয়াল দিচ্ছেন তো? 2 নাম্বার হচ্ছে নিফাক ফিল আমাল, অর্থাৎ আমলগত মুনাফিক। অর্থাৎ এই মুনাফিকদের ঈমান আছে, তারা আল্লাহ রসুল এবং পরকালে বিশ্বাস করে 100%, তবে আমলের ভিতরে কিছু বদ আমল আছে, খারাপ আমল আছে। সেগুলো কি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারীর 33 নম্বর হাদিসের মধ্যে এসেছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আয়াতুল মুনাফিকি সালাসুন, ইযা হাদ্দাসা কাযাবা, ওয়া ইযা ওয়াদা আখলাফা, ওয়া ইযা তুমিনা খানা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস শরীফের মধ্যে এই আমলগত মুনাফিক যারা, তাদের 3টি চরিত্রের কথা বলেছেন। বলেন কয়টি চরিত্র? 3টি চরিত্রের কথা বলেছেন। আল্লাহর নবী বলেন, 1 নাম্বার চরিত্র হলেন আয়াতুল মুনাফিকি সালাসাতুন, ইযা হাদ্দাসা কাযাবা। 1 নাম্বার হচ্ছে মুনাফিকরা কথায় কথায় মিথ্যা বলে। এমন মিথ্যুক লোক, মিথ্যাবাদী লোক আমার সমাজে আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরাতুল মুনাফিকুন আয়াত নাম্বার 1 শেষের অংশে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই মুনাফিকরা মিথ্যাচারী, তারা মিথ্যুক, তারা মিথ্যা বলে। মুনাফিকরা কথায় কথায় মিথ্যা বলে, এটা হলো 1 নাম্বার চরিত্র, ঠিক কিনা বলেন? 2 নাম্বার চরিত্র হচ্ছে ওয়াইদা ওয়াদা আখলাফা, মুনাফিকরা ওয়াদা করলে তা ভঙ্গ করে, ওয়াদা করলে ভঙ্গ করে। আমার সমাজে এমন লোক আছে না নাই? 3 নাম্বার হচ্ছে ওয়াইদা উতিমিনা খানা। আল্লাহর নবী বলেন, 3 নাম্বার হচ্ছে মুনাফিকের কাছে আমানত রাখা হলে খেয়ানত করে খেয়ে ফেলে। এমন লোক আমার সমাজে আছে না নাই? তাহলে কথা বললে এই হাদিস থেকে প্রমাণ 3টি চরিত্র পাওয়া গেছে। 1 নাম্বার, মুনাফিক যখন কথা বলে তখন সে মিথ্যা বলে। 2 নাম্বারে যখন সে ওয়াদা করে, ওয়াদা ভঙ্গ করে, খেলাফ করে। আর 3 নাম্বার হচ্ছে মুনাফিকের কাছে যখন আমানত রাখা হয় তখন মুনাফিক সেটি খেয়ে ফেলে খেয়ানত করে। বলেন নাউজুবিল্লাহ। আরেকটি হাদিসের মধ্যে আছে, অন্য একটি হাদিসের মধ্যে আল্লাহর রাসূল বলেন, ওয়াইদা খাসামা ফাজারা। আল্লাহর নবী বলেন অন্য আরেকটি হাদিসের মধ্যে যে মুনাফিকের আরেকটি চরিত্র হচ্ছে তারা কথার কাটাকাটি হলে, ঝগড়া বাঁধলে গালিগালাজ করে। আমাদের সমাজে আছে না নাই? আরো আসতে বলেন। কথার একটু কাটাকাটি হতে পারলো না, এর ভিতরেই একটি গালি দিয়ে বসে। এমন লোক আছে না নাই? এরা হচ্ছে মুনাফিক। এরা কি?
আমলগত মুনাফিক। আমার ভাইরা, এরা হচ্ছে আমলগত মুনাফিক। আল্লাহ রাব্বুল আলামিন এই মুনাফিক সম্পর্কে বলেন, ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনাল্লাহা ওয়া হুয়া খাদিউহুম ওয়া ইযা ক্বামু ইলাস সালাতি ক্বামু কুসালা ইউরাউনান নাসা ওয়া লা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কলিলা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনাল্লাহা ওয়া হুয়া খাদিউহুম, নিশ্চয়ই মুনাফিকরা আল্লাহ তাআলার সাথে ধোঁকাবাজি করে। বলেন তো মুনাফিকরা কার সাথে ধোঁকাবাজি করে? আল্লাহর সাথে ধোঁকাবাজি করে। আল্লাহ রাব্বুল আলামিন এই মুনাফিকদেরকে ধোঁকায় ফেলে আল্লাহ তাআলা তাদেরকে শাস্তি দেয়। ওয়াইদা কামু ইলাস সালাতি কামু কুসালা। ভাইরা আমার, মুনাফিকরা যখন নামাজে দাঁড়ায় তো অত্যন্ত অলসভাবে দাঁড়ায়। কি কিছু মুনাফিক আছে না যে নামাজে দাঁড়াইলে খুব অলসভাবে দাঁড়ায়, রুকু সেজদা টুকটাক তাড়াতাড়ি করে। এমন মুনাফিক আমার সমাজে আছে না নাই? নামাজ খুব দ্রুত পড়ে, বিদ্যুতের আকারে নামাজ পড়ে, এমন মুনাফিক আছে না নাই? ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইদা কামু ইলাস সালাতি কামু কুসালা। মুনাফিক যখন নামাজে দাঁড়ায় অত্যন্ত অলসভাবে দাঁড়ায়। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউরাউনান নাস। মুনাফিকরা ইবাদত বন্দেগী নামাজ পড়ে তো লোক দেখানোর জন্য পড়ে, ঠিক কিনা বলেন? ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কলিলা। আর মুনাফিকরা আল্লাহ তাআলাকে নামাজের মধ্যে খুব কম স্মরণ করে, অর্থাৎ তাড়াহুড়া করে নামাজে চুরি করে তাড়াহুড়া করে নামাজ শেষ করে। এমন মুনাফিক আছে না নাই? ভাইরা আমার, এরা হচ্ছে আমলগত মুনাফিক। এরা ইসলাম থেকে খারিজ হয়ে যায়নি, কারণ তাদের ঈমান আছে, তবে আমলের ভিতরে বদ আমল আছে, খারাপ আমল আছে। কথায় কথায় মিথ্যা বলে, ওয়াদা ভঙ্গ করে, আমানত রাখলে খেয়ে ফেলে, তর্ক হলে গালিগালাজ শুরু করে, নামাজে অলসভাবে দাঁড়ায়, আল্লাহর সাথে ধোঁকাবাজি করে। আমার ভাইরা, এরপরে তারা লোক দেখানোর জন্য নামাজ আদায় করে। আবার মুনাফিকরা নামাজের মধ্যে আল্লাহকে খুব কম স্মরণ করে। এরা হচ্ছে আমলগত মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? এদের যেহেতু ঈমান আছে, তাই তারা ক্ষমা পেয়ে একদিন না একদিন জান্নাতে যাবে। তবে এই বদ অভ্যাসগুলো খারাপ না ভালো? একেবারেই খারাপ, জঘন্য। এর জন্য আল্লাহ তাআলা তাদেরকে শাস্তি দিবে, জাহান্নামে পোড়াবে, তবে চিরস্থায়ী জাহান্নামী হবে না। যারা নিফাক ফিল আকীদা, আকীদাগতভাবে যারা মুনাফিক, তারা চিরস্থায়ী জাহান্নামী। আর যারা আমলগত মুনাফিক, তারা চিরস্থায়ী জাহান্নামী হবে না, তবে তাদেরকে আল্লাহ তাআলা জাহান্নামে শাস্তি দিবে, আযাব ভোগ করবে। এরপরে আল্লাহর দয়া হলে তাদেরকে মাফ করে জান্নাত দিবে। ভাইরা আমার, যেই কথাগুলো আমি এতক্ষণ বলেছি, এই চরিত্র আমাদের সমাজে, চরিত্রের লোক আমাদের সমাজে আছে না নাই? কম না বেশি? হাজারকে 999 জনই এই টাইপের, ঠিক কিনা বলেন? ভাইরা আমার, মুনাফিকদের চরিত্র হচ্ছে তারা মানুষদেরকে খারাপ কাজের দিকে আহ্বান করে। আর ঈমানদারদের চরিত্র হচ্ছে তারা
আতা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার, মানুষদেরকে ভালোর পথে ডাকে, বলেন সুবহানাল্লাহ। আমাদের চরিত্র করতে হবে ইমানদারদের মতন না মুনাফিকদের মতো? আওয়াজ এত আসতে কেন? ইমানদারদের মতন না মুনাফিকদের মতন আমাদের চরিত্র হবে? ইমানদারদের মতন চরিত্র হতে হবে। আমরা সৎ কাজের আদেশ করব, অসৎ কাজ থেকে মানুষদেরকে নিষেধ করব। ভাইরা আমার, এতক্ষণ যেহেতু মুনাফিক সম্পর্কে আমরা আলোচনা শুনছি, আমরা সকলেই বুঝতে পেরেছি এই টাইপের লোক আমাদের সমাজে বেশি। তো এর থেকে আমরা কিভাবে পরিত্রাণ পেতে পারি? পরিত্রাণের পথ কি? এর থেকে বাঁচার কি উপায়? দুইটা উপায় বলে আমার আলোচনা শেষ করে দেব, বলেন ইনশাআল্লাহ। এক নাম্বার আমার ভাইরা, মুনাফিক থেকে বাঁচার উপায় এক নাম্বার হচ্ছে, কোন ব্যক্তি যদি তাকবীরে উলা ইমামের পিছনে 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে 2টা সার্টিফিকেট দিবে। বলেন কয়টা? 2টা। এক নাম্বার হচ্ছে জাহান্নাম থেকে তাকে আল্লাহ তাআলা মুক্তি দিয়ে দিবে, বলেন সুবহানাল্লাহ। আরেকটি হচ্ছে মুনাফিকি থেকে তাকে মুক্তি দিয়ে দিবে, বলেন সুবহানাল্লাহ। তাহলে কতদিন পর্যন্ত নামাজ আদায় করবেন জামাতের সাথে? 40 দিন পর্যন্ত। 40 দিন একাধারে যদি জামাতের সাথে তাকবীরে উলার সাথে ইমাম সাহেব যখন আল্লাহু আকবার বলবে তখন আপনিও আল্লাহু আকবার বলবেন। এমনি ভাবে যদি 40 দিন পর্যন্ত জামাতের সাথে নামাজ আদায় করতে পারেন, হাদিস সাক্ষী আপনাকে আল্লাহ তাআলা 2টি সার্টিফিকেট দিবেন। একটি হলো জাহান্নাম থেকে মুক্তি দিবেন, আর একটি মুনাফিকি থেকে মুক্তি দিয়ে দিবেন। ভাইরা আমার, আরেকটি পথ হলো মুনাফিক থেকে বাঁচার আরেকটি পথ হলো, মুনাফিকরা যেহেতু আল্লাহকে কম স্মরণ করে, ইমানদার হিসাবে আপনি আমি আল্লাহকে সব চাইতে কাকে বেশি স্মরণ করব? আল্লাহ তাআলাকে বেশি স্মরণ করব। আমার ভাইরা, আমরা যখন বসে থাকব দোকানপাটে, বাড়িতে, কাছারিতে, তখন সব সময় আমরা আল্লাহর নামের জিকির করতে থাকব। বেশি বেশি তার নাম নেব, তার নাম জপতে থাকব। ইমানদাররা সবচাইতে বেশি স্মরণ করে কাকে? আল্লাহ তাআলাকে বেশি স্মরণ করবেন, বেশি বেশি পড়বেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 4টি জিকির বেশি করবেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। মেরাজে যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গেলেন, 7ম আকাশে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে দেখা। বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনার উম্মতদেরকে আমার পক্ষ থেকে সালাম দিবেন, বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার পক্ষ থেকে আপনার উম্মতদেরকে বলবেন, জান্নাত হলো একটি ফাঁকা ময়দান। তারা যখন সময় পাবে 4টি বাক্য বেশি বেশি পড়বে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। এই বেশি বেশি তাসবিহ পড়ার কারণে একবার সুবহানাল্লাহ বলবেন, জান্নাতের ওই ফাঁকা মাঠে একটি গাছ তৈয়ার হয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ বলবেন, জান্নাতের ফাঁকা জায়গায় একটি গাছ তিনি তৈরি করে দিবেন। তিনি কে? লা ইলাহা ইল্লাল্লাহ
আল্লাহু আকবার বলবেন তো জান্নাতের ফাঁকা জায়গাগুলোকে গাছ দিয়ে যিনি ভরে দিবেন বলুন তো তিনি কে? এজন্য বেশি বেশি আল্লাহর স্মরণ জিকির করার দরকার আছে না নাই? দোকানে আছেন, বেশি বেশি আল্লাহর জিকির করেন। হাঁটবেন, আল্লাহর জিকির করবেন। বসে থাকবেন, জিকির করবেন। শুয়ে থাকবেন, একমাত্র কাকে স্মরণ করবেন? আল্লাহ রাব্বুল আলামিন এই পথগুলো আমাদেরকে এই পথে জিকিরে শামিল হওয়ার তৌফিক দান করুক, বলেন আমিন। ভাইরা আমার, তিনটি বিষয় আপনাদেরকে আমি আলোচনা শুনিয়েছি। এক নাম্বার নিয়ামত সম্পর্কে, মনে আছে তো আপনাদের? দ্বিতীয় নাম্বার হচ্ছে মুনাফিক সম্পর্কে, আর তিন নাম্বার আলোচনা হচ্ছে মুনাফিক থেকে আমরা কিভাবে বাঁচতে পারবো। একটা বলেছি 40 দিন তাকবীরে উলা জামাতের সাথে পড়বেন নামাজ, আরেকটি হচ্ছে বেশি বেশি আল্লাহ তাআলার জিকির করবেন। বেশি বেশি আল্লাহর জিকির করলে আল্লাহ তাআলা মুনাফিকি থেকে তার নামটা কেটে দেয়, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সংক্ষিপ্ত আলোচনাটুকু আমাকে আপনাকে জীবনে মেনে নেওয়ার তৌফিক দান করুক, বলেন আমিন।